আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো হোয়াইট ব্রেড দিয়ে পুডিং। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। আমি এখানে যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি এই পুডিংয়ের জন্য নিয়েছি 6টা ডিম, 2 পিস পাউরুটি, ভ্যানিলা এসেন্স, চিনি নিয়েছি স্বাদ মতো, যে যেরকম চিনি খায় সেরকম দিতে পারেন। আর নিয়েছি 6 কাপ দুধ। 6 কাপ দুধের জন্য আমি 5 কাপ দুধ আমি পুডিংয়ের জন্য ব্যবহার করব, এবং 1 কাপ দুধ আমি যে 2টা পাউরুটি নিয়েছি সেই 2টার দিয়ে আমি ভিজিয়ে দিব। এই পাউরুটিটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আবার যখন এই পুডিংটা আমি খেতে যাব, মানে আপনারা যখন বানিয়ে খেতে যাবেন তখন মনে হবে যেন আপনি দুধের সরটা দিয়ে পুডিং বানিয়েছেন। এখন আমি যে ডিমগুলি নিয়েছিলাম সেগুলিকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। তারপর আমি আমার নেক্সট স্টেপে চলে যাব। আমি যে পাউরুটিটা নিয়েছিলাম, যেটা মানে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলিকে আমি আস্তে আস্তে করে দুধের সাথে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে কোনো যেন অবশিষ্ট যেন না থাকে। অবশিষ্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, মানে গোটা গোটা যেন না থাকে, প্লেন হয়ে যায়। মানে যখন আমি খেতে যাব যেন মুখে যেন পড়লে ওটা দুধের স্বরের মতন মনে হয়। ঠিক এইভাবে, যেভাবে আমি এইমাত্র করে দেখালাম, এই রকম করে নিতে হবে। আমি এইভাবে করে নিব সব পাউরুটিগুলিকে। এখন আমি যেই এক্সট্রা আমি দুধটা রেখেছিলাম আরও 5 কাপ, সেই 5 কাপ দুধটা আমি এই পাউরুটির মিশ্রণের সাথে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এবং আমি যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটাও আমি এটার সঙ্গে এখন মিক্সড করে দিব। আমি চিনিটা দিয়েছি আমার স্বাদ মতো। আমি যতটুকু চিনি খেতে পছন্দ করি, আপনারাও ঠিক আপনাদের মতন দিবেন। এটা কোনো মাপ নেই। আপনি যদি চিনি বেশি খেতে চান তাহলে চিনি বেশি দিবেন, আর চিনি যদি কম খেতে চান তাহলে চিনিটা কম দিবেন। তবে আমার হিসাবে চিনিটা কম খাওয়াই ভালো। এখন আমি যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এই দুধের সাথে মিক্সড করে দিব। সুন্দর করে মিক্সড করে আমি আস্তে আস্তে করে এটাকে নাড়তে থাকবো যাতে দুধ এবং পাউরুটি এবং ডিমটা সুন্দর মতন মিক্সড হয়ে যায়। তারপরে আমি এখন দিয়ে দেবো সামান্য ভ্যানিলা এসেন্স। আপনারা এটা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা পছন্দ করে না, আমার অবশ্য ভালোই লাগে, তো এই জন্য আমি ইউজ করি। অনেকে অন্য ফ্লেভারও দিতে পারেন, তো আমার এটা ভালো লাগে, এই জন্য আমি এই ফ্লেভারটা ব্যবহার করেছি। এরপরে এই মিশ্রণটাকে আপনি একটা চালনি দিয়ে সুন্দর করে চেলে নেবেন, যাতে আমি যে পাউরুটিটা ইউজ করেছিলাম সেই পাউরুটির কিছু কিছু অবশিষ্ট থেকে যাবে। এই জন্য আমি এটাকে চেলে নিচ্ছি। এইভাবে আপনারা চেলে নেবেন। আপনারা ইচ্ছা করলে যদি সুন্দর মতন পাউরুটিটাকে স্ম্যাশ করতে পারেন তাহলে আপনারা এই চালনিটা স্কিপও করতে পারেন। আমি করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভালো লাগে যদি মুখের মধ্যে বেশি গোটা গোটা পড়ে তাহলে খারাপ লাগে, খাওয়ার সময় খারাপ লাগে। এই জন্য আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি, মানে ওভার শিওর হওয়ার জন্য। আমি এখন ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা করার জন্য আমি সামান্য চিনি নিয়েছি এবং সামান্য পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমার এটা ঘন হয়ে গেলে আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে। ক্যারামেল হয়ে গেলে আমি আমার যেটার মধ্যে পুডিংটা বসাবো ওটার মধ্যে ঢেলে দিব। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি এখন এটা ঢেলে দিচ্ছি এটার মধ্যে। ক্যারামেলের কালারটা সুন্দর হয়েছে, হ্যাঁ কি না? তুমি কি বলো? নাহলে শক্ত হয়ে যায়। এখন আমরা এটা ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি এটা আবার যে মিশ্রণটা সেটা ঢেলে দিব।
ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এখন মিশ্রণটা ঢেলে দিব, যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটার মধ্যে আমি আমার মিশ্রণটা আস্তে আস্তে বসিয়ে দিব। এখন আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটাকে সুন্দর করে আমি ঢেকে দিব, যাতে যখন আমি এটাকে বয়েল করব তখন যেন এই পানিটা যেন এটার ভিতরে যেন না ঢুকতে পারে। এই জন্য আমি অ্যালুমিনিয়াম পেপারটা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন এটাকে আমি 5 মিনিট হাই হিটে কুক করব। 5 মিনিট পরে আরও 35 মিনিট আমি লো হিটে কুক করব। মোট আমার হলো 40 মিনিট। 40 মিনিট পরে আমি এটাকে বার করে আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব। তারপর আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাবো। ব্যাস হয়ে গেল আমার পাউরুটির পুডিং। আসুন সবাই মিলে এনজয় করি ফ্যামিলির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।